হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন বয়সে কতটা ভাত খাওয়া পারফেক্ট, হেলথ লাইফস্টাইল টিপস। তো চলুন দেরি না করে বিষয়টা জেনে নেওয়া যাক। ভাত হলো এমন একটি খাবার যা এশিয়ার প্রায় প্রতিটি ঘরে ঘরে রান্না হয়। ইদানিং ব্রাউন রাইসও এসেছে বাজারে। প্রতিদিন ভাত খাওয়ার বিভিন্ন উপকারিতা রয়েছে। ভাত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, এটি সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে। ভাতে ম্যাঙ্গানিজ, ফাইবার, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি এর মতো অনেক পুষ্টি রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, আপনি এক মাস ভাত না খেলে শরীরে ক্যালোরির অভাবের কারণে ওজন কমার সম্ভাবনা থাকে, আর কার্বোহাইড্রেট না খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে। ধান অন্য ফসলের তুলনায় বেশি আর্সেনিক শোষণ করে। মাটি দূষণ এবং অত্যাধিক কীটনাশক ব্যবহারের কারণে অনেকেই ধানকে উপেক্ষা করার চেষ্টা করেন, তবে সিদ্ধ চাল আর্সেনিক কমাতে পারে। FDA থেকে পাওয়া তথ্য অনুযায়ী রান্না করা ভাতে খুব কম পরিমাণে আর্সেনিক থাকে, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। খাদ্য তালিকা থেকে ভাত বাদ দেওয়ার অনেক প্রভাব রয়েছে। খাদ্য তালিকায় ভাতের অভাবে ভিটামিন বি এবং কিছু খনিজ উপাদানের ঘাটতি দেখা দিতে পারে। তাই পরিমিত পরিমাণে ভাত খেলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ভাত ছেড়ে দিয়ে আবার শুরু করলে শরীরে রক্তের শর্করা মাত্রা বাড়তে পারে। 2 থেকে 5 বছর বয়সের শিশুকে সারাদিনে 1.5-2 কাপ ভাত দিন। 6 থেকে 10 বছর বয়সী শিশুকে একই পরিমাণ বা একটু বেশি ভাত দিতে পারেন। 11 থেকে 15 বছর বয়সে 3 থেকে 4 কাপ ভাত খাওয়া উচিত। 17 থেকে 21 বছরে একই ভাত সঙ্গে রুটি মিশিয়ে খেতে পারেন। ডায়েটিশিয়ান রেশমি রায় চৌধুরীর কথায়, প্রতিদিনের ডায়েটে ভাত রাখাই যেতে পারে, কিন্তু তা খেতে হবে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে। 40 বছরের পর 2.5 কাপ ভাত ও 2টি রুটি খান। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এইচসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।